বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। এ বান্দা, আমি তোমাকে একটি রাস্তা বাতাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম। সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সামনে ওমর ফারুক ছিলেন, সামনে কে? দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও বাপের জাত, আমিও বাপের জাত। আপনি মায়ের কথা যদি 3 বার বলেন, তাহলে বাবার কথা আপনাকে 6 বার বলা লাগবে। আপনিও বাপের জাত, আমিও বাপের জাত, এখানে মায়ের কোনো জাত নাই। সেই মায়ের ব্যাপারে আপনি কয়বার কইছেন? বাপের ব্যাপারে কয়বার বলা লাগবে? 6 বার। হুজুর বলতেছে, কে বলতেছে? ওমর ফারুক বলতেছে, হুজুর আপনিও বাপের জাত, আমিও বাপের জাত, মায়ের কথা যখন 3 বার কইছেন, বাপের কথা 6 বার বলেন। কারণ আপনি যেটা বলবেন, যেটাই করবেন, সেটাই ইসলামের দলিল হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী বলেন, ওমর বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়া বেশি কার? সবাই বলতেছেন, এই সাইড থেকে একজনও কয়নি। জোরে বলেন দয়া বেশি কার? বাবার দয়া আছে, তবে মায়ের মতো এত দয়া না। বাবার দয়া মাঝে মধ্যে সব সময় হয় না। দেখবেন মাঝে মধ্যেই বাবা দয়া করে। ছেলে যখন মার কাছে আইসক্রিম খাবার চাইছে, মা 1 টাকা দেয় নাই। কারণ মা জানে আইসক্রিম খাইলে ছেলের সর্দি গরমি হবে, ছেলের অসুখ বিসুখ হতে পারে। মার অনেক দয়া, এই কারণে কয় টাকা দেয় নাই। ছেলে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, এমন সময় বাপ আইসা কে রে, আমার ছেলে কান্দে কান্দে, আমার কলিজা টুকরা কান্দে কান্দে। মা বলতেছে আইসক্রিম খাবে, আমি টাকা দিইনি তাই কাঁদতেছে। পকেট থেকে 500 টাকার কর করা নোট বার করছে, যা একটা না গোটাল বাক্স কিনে খাজা। বেশি আইসক্রিম খাইয়া, একটু কথার দিকে খেয়াল করেন, বেশি আইসক্রিম খাইয়া ছেলের নাক দিয়ে তখন ভেড় ভেড়ি বের হবে, তখন বলেন তো কষ্ট কার, বাপের না মায়ের? জোরে বলেন কার? এই জন্য দেখবেন বাবার দয়া মাঝে মধ্যে, আর মায়ের দয়া সব সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার দয়া, আমার কথার দিকে আপনারা কি আজকে শেষ করবো নাকি আমি? বাবার দয়া মাঝে মধ্যে, আর মায়ের দয়া সব সময়। হোসাইন বাবার পা ধরে কাঁদতেছে আর বলতেছে, বাবাই ভালো, মা ভালো না। আর সামনে দাঁড়ায় হাসান কাঁদতেছে, ও বাবা আজকে 2 দিন হলে কোনো কিছুই খাই নাই। হযরত আলী একবার হাসানের দিকে, একবার হোসেনের মুখের দিকে তাকাইতেছে। ছেলেদের শুকনা মুখ দেখলে বাবার কলিজায় দরদ হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? হযরত আলী একবার টোপলার দিকে তাকায়, টোপলার মধ্যেই খাবার আছে। 2টা ছেলে 2 দিন হলে না খাইয়া শুকনা মুখে যখন বারবার বাবার কাছে খাবার চায়, দুনিয়ার কোন বাবা গো পারবে যে টোপলাটা এভাবে আর হেফাজত করতে? বাগান হযরত আলী টোপলার দিকে, সন্তানের মুখের দিকে যখন তাকায়, এমন সময় আল্লাহর কোরআন দাঁড়িয়ে বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আলী রে, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মুখের দিকে তাকায়া, শুকনা মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। হযরত আলীর কাছে সন্তান বড় না কোরআন বড়? জোরে বলেন, সন্তান বড় না কোরআন বড়? আপনাদের কাছে কি বড়? এই বিয়া তো করেনি ছোট ছোট মানুষ, বুঝবার পারতেছো বাবা? তোর বাপকে দেখ কে বড়। যারা বিয়া শাদী করছে, সন্তান আছে, তারা কি জবান খুলে কি বলেন? কোরআন বড় না সন্তান বড়? আরো করে কোরআনের পক্ষে সবাই হাত তোলেন নাই? কি কোন ভাই, সবাই হাত তোলেন নাই? তাহলে কোরআনের পক্ষে কথা বলতে হবে। হযরত আলীর কাছে যদি কোরআন বড় হয়, যে কোরআন বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম
আওলাদুকুম ফিতনা লিরে, সন্তান তোমার 2 দিন হলে না খেয়ে আছে, সন্তানের শুকনা মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাইও না। এখন হযরত আলী দরজার ফকিরকে খাবার দিতে চায়, কিন্তু হোসাইন এত জোরে 2টা পা জাপটে ধরেছে, যাবার মতন কোনো ক্যাপাসিটিও নাই। সামনে হাসান দাঁড়ায় কাঁদতেছে। এখন হযরত আলী কি করে? আল্লাহর কোরআনকে সম্মান দিয়া জোর করে যখন দরজার ফকিরের দিকে যাবার চায়, কাকড়া বোঝেন, কাকড়ার মতন হোসাইন যখন পা কামড়ে ধরেছে, যাওয়ার বুদ্ধি নাই। কিতাবের মধ্যে আছে হযরত আলী হ্যাঁচকা টান মারছে, কারণ সন্তানকে পায়ের বাঁধন খুলতে হবে। হ্যাঁচকা টান মাইরা মাটিতে যখন আছাড় মারার মতন করে রাখছে, সামনে ছিল হাসান, মারছে দৌড়, কারণ চিন্তা করতেছে হোসাইনকে আমার বাবা যে হারে আছাড় মারছে, আমার সামনে পেলে যদি চল মারে তাহলে তো আমি বাঁচবই না। হযরত আলী হাসান হোসাইনকে এরকম ঠেকনার মতো রাইখা যখন দরজার দিকে যায়, হাসান দৌড়ে এসে হোসাইনের মাথাটা উরুর উপরে নিয়ে কান্দে আর বলে, ও হোসাইন ভাই, তুই না কইলি বাবাই ভালো মা ভালো না, কিন্তু বাবার হাতে খাবার টোপলা থাকার পরেও বাবা তোরে খাবার দিল না। এবার হোসাইন চিল্লায় বলতেছো, ও বাবা তুমি আমারে মারছো বাবা, তুমি আমারে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করতে হবে ভাই, কারণ মুহররম মাস এখনো শেষ হয় নাই। কি কোন শেষ হইছে? এখনো শেষ হয় নাই। আজকের এই রাতটা গেলেই হয়তো আগামীকাল মুহররম রাতটা শেষ হয়ে যাবে। একটু খেয়াল করে শুনতে হবে। হোসাইন এভাবে আঙ্গুল তুলে বলতেছো, বাবা তুমি আমারে মারছো বাবা, তুমি আমারে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? হযরত আলীর 2টা হাত থরথর করে কাঁপতেছে, 2টা পা থরথর করে কাঁপতেছে। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, হযরত আলী হোসাইনকে চিনে কি চিনে না? জোরে কোন চিনে কি চিনে না? এরপরেও যখন হোসাইন বলেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমার চিনো? হযরত আলীর সামনে তখন অনেক ঘটনা চলে আসতেছে। একদিন আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই সাহাবীরা, আজকে মসজিদ নববীর ভিতরে আমার জীবনে অবাক করা একটা ঘটনা ঘটে গেল। অবাক করা একটা ঘটনা ঘটে গেল। সাহাবীরা বললেন, হুজুর কি সে ঘটনা? আমরা শুনতে চাই। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো। আমি যখন মসজিদ নববীর মধ্যে বসা ছিলাম, এমন সময় দেখি ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমার কাছে কোরআন নিয়ে আইছে। কোরআন নাযিল ইতিহাস পড়ে দেখেন, ফেরেশতা জিবরাইল মাঝে মধ্যেই দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় কিন্তু নবীর কাছে কোরআন নিয়ে আসতো। আল্লাহর নবী বলেন, কোরআন দেওয়া নেওয়া যখন শেষ হয়েছে, আল্লাহর হুকুমে জিবরাইল আসে, আর কার হুকুমে যায়? জোরে বলেন কার? আল্লাহর হুকুমে জিবরাইল আসে, কিন্তু আল্লাহর হুকুমে যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমে জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমে জিবরাইল লা ইলাহা ইল্লাল্লাহর কাছে যায়। হুকুম তাহলে কয়জনের লাগবে ভাই? জোরে বলেন কয়জনের? হয়তো ভাবতেছেন কেন সবকিছুই তো আল্লাহর হুকুমে হয়। হ্যাঁ, সবকিছুই আল্লাহর হুকুমে হয়, কিন্তু আল্লাহ সবকিছু করে না। আমি ওখানে বলেছিলাম, একবার মুসা নবী আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়ে পাগল হয়ে আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও? আল্লাহ কয়, এ মুসা কি বলতেছিস, তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মুসা বলতেছে, আল্লাহ তুমি কোনোদিন মুসা হতে পারবা না। তার মানে কি বোঝা গেল? আল্লাহ সবকিছু পারলেও হয় না। ধরে কেন ঠিক কিনা? আল্লাহর হুকুমে জিবরাইল আসে, আর নবীর হুকুমে জিবরাইল যায়। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল আল্লাহর হুকুমে নবীর কাছে আইসা কোরআন দেওয়া শেষ হয়ে গেছে। এখন নবী আর জিবরাইলকে যাইতে কয় না। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর ডান পাশে জিবরাইল বরকতের আশায় বসে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। কিসের আশায়? কিসের আশা? নবীর ডান পাশে বসা। বুঝতেছেন না? আমরা কিন্তু নবীরে চিনি না, জিবরাইল কিন্তু আল্লাহর নবীকে চিনে। যেদিন জিবরাইল কোলদারা হইয়া লাইলাতুল মেরাজে বোরাকের পিঠে করে নবীকে আল্লাহর কাছে নিয়ে যায়, একটা জায়গায় গিয়া জিবরাইলকে আল্লাহ ব্রেক করে দেয়, জিবরাইল রে আর সামনে আসবি না। জিবরাইল যখন ব্রেক হয়েছে, নবী তখন সামনে যায়। নবী বলতেছো, জিবরাইল ভাই তুমি কি আমাকে দুনিয়া থেকে আল্লাহর বাড়িতে নিয়ে আইছো, এখন তুমি কেন ব্রেক করেছো, আমার সঙ্গে কেন যাবার চাও না? জিবরাইল বলে, নবী গো আমি তো আপনার ওসিলায় আল্লাহকে একবার দেখতে চাই। আজ পর্যন্ত আমি জিবরাইল আল্লাহরে দেখি নাই। আমি মনে করি
করেছিলাম আপনাকে নিয়ে যখন আল্লাহর বাড়িতে যাচ্ছি আপনার ওসিলাই বুঝি আল্লাহরে দেখা যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে ব্রেক করে বলল, জিবরাইল আমি আমার দোস্তের জন্য বসে আছি, অন্য কাউরে সেখানে নিব না। আল্লাহ নবী দুইজনে প্রেম করেছেন গোপনে, সাধারণ মানুষ কিন্তু বুঝিল না। জোরে বলেন ঠিক কিনা? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে মজনু হলো, সে নামে মজনু হলো, মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি। জোরে কর, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। যাওয়ার সময় আল্লাহর বাড়িতে যখন ঢুকবেন তখন ওই জমজমের কূপের পানি দিয়ে উযু করার সময় যে জুতা পাওয়া দিছে ওই জুতা পায়ে যেন ঢোকেন না। আল্লাহ নবী বলতেছে, জিবরাইল ভাই অত কিছু বলা লাগবে না, আমিও বুঝি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কি বোঝে না, কিন্তু জিবরাইল মনে করতেছে আমি নবীরে বুঝাই। আল্লাহ নবী নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার কারো কাছ থেকে আমার শিক্ষা নেওয়ার দরকার নাই, বরং আমার শিক্ষালয়ে যারা ভর্তি হয়েছিল তারা সবাই গোল্ডেন A+ পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার পায়ের জুতা যখন খুলতে চাই আল্লাহ ডাক দেয় বলে, হাবিবুল্লাহ পায়ের জুতা খুলবেন না, আমার আরশে আজিম দামি হতে পারে তবে আপনার জুতার চাইতে দামি না। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল সেই দিন আমার নবীকে চিনেছে। আরে নবীর কত দাম, যেখানে আমি জিবরাইল যাবার পারি না সেখানে নবী আমার কি পাও দেওয়া যায়, জুতা পায়ে যায়। এই জন্য দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর ডান পাশে যখন জিবরাইল বসে যায় এমন সময় ছোট্ট হোসাইন মসজিদ নববীর মধ্যে ঢুকেই বলতেছে, ও নানু ভাই আমি কিন্তু আজকে তোমার কাছে যাব না। নবী আমার চমকে উঠে বলতেছে, কেন ভাই? বলে মার কাছে খাবার চাইছিলাম, মা বলে খাওয়া নাই। আমি বললাম তাহলে নানার কাছে যাই। আমার মা কেঁদে কেঁদে বলেছে, বাবা তোমার নানার কাছে যাইও না, তোমার নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে, এখন খাবার চাইলে তোমার নানা বড় কষ্ট পায়। ও নানু ভাই তোমার কাছে যাব না, কিন্তু তোমার পাশে তোমার যে সাহাবী বসে আছে এই বেটারে আমি ছাড়বো না। ওইটা সাহাবী না জিবরাইল? হোসাইন দাহিয়াতুল কালবি বিশ্বাস করে এক দৌড়ে এসে কোলের মধ্যে বসে দাড়ির মধ্যে দুইখানা হাত ঢুকায় বলতেছে, ও নানার সাহাবী আমি মাঝে মধ্যেই তোমারে দেখি, তুমি যেন গুদুর গুদুর করে কি আমার নানারে কও, তারপরে নানা ইশারা করলি তুমি ফসকান দাও, কিন্তু আজকে যখন তুমি বসে আছো নানার কাছে আমারে খাবার না দিলে কিন্তু তোমারে আমি ছাড়বো না। নবী আমার চমকে উঠছে, কারণ হোসাইন যার কাছে খাবার চায় সে কেডা? জোরে বলেন কে? কিন্তু হোসাইন দাহিয়াতুল কালবি বিশ্বাস করে বারবার যখন খাবার চায়, আপনারা বলেন ফেরেশতা কি খায়? কোন খাওয়ার কিছু কি ফেরেশতাদের কাছে আছে? কিন্তু হোসাইন যখন বারবার খাবার চায়, এবার জিবরাইল খালি ওসমস ওসমস করতে যে কি বিপদে পড়লাম, ফজিলতের আশায় বসেছি কিন্তু কি বিপদে পড়লাম। আল মাসিবাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর নবী বলেন বিপদ আপদ মুসিবত সবই কিন্তু আল্লাহর রহমত। ধরে বলে সবই কি? জিবরাইল খানে ওসমস করতে যে কি বিপদে পড়লাম রে। আল্লাহ নবী এলকা করলেন, আমার দিকে খেয়াল করেন, এলকা মানে ইশারা। ধরে কোন এলকা মানে কি? নবী ইশারা করে বললেন, জিবরাইল যে তোমার কোলের মধ্যে বসেছে তারে তুমি চিনো? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তা আপনার এটা মানে কি পুচকাটা? এ ছোট হোসাইন না? হ্যাঁ খালি হোসাইন চিনলে হবে না, এর যে কত দাম তা কি তুমি জানো? ইশারার দ্বারা নবী বলতেছে, জিবরাইল তোমার কোলের মধ্যে যে বসেছে তার কি দাম, কত দাম তুমি কি তা জানো? জিবরাইল ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দাম জানি না। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি শোনো, একদিন আমি নবী ছিলাম নামাজের সেজদায়, প্রত্যেক ওই হোসাইন দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী আছে নামাজের সেজদায়, কিন্তু হোসাইন পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আপনারা বলেন তো এটা আদবি না বেদবি? চরম বেয়াদবি। নবী আমার নামাজের সেজদায় ওই সময় নানার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ভাইজান এটা চরম বেয়াদবি হলো। এই বেয়াদবিটা শিখাইছে কে?
আল্লাহ শিখাইছে? এই বেয়াদবি কে শিখাইছে? যদি সিরাতে রাসূল আপনারা পড়েন তাহলে অ্যাস্ট্রেস হয়ে যাবেন। একদিন নবী আমার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে হাসান দাঁড়ায় কাঁদতেছে আর হোসাইন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, কেরে হাসান, তুইও কান্দিস, হোসাইনও কান্দে, ব্যাপারটা কি? তবে তোর কান্দার একটা সাইজ আছে, হোসাইনের কান্নার তো কোনো সাইজ নাই। মানে একজন দাঁড়িয়ে কাঁদতেছে, কান্দার সাইজ আছে না নাই? কিন্তু হোসাইন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, ধুলা দিয়ে গোটা শরীর মাইকা যায়। কেন কাঁদতেছে? হাসান কান্দের বলে, নানু ভাই, কিছুক্ষণ আগে একজন ঘোড়ার পিঠে চড়ে যায়, তখন থেকে হোসাইন বায়না ধরেছে ঘোড়ার পিঠে চড়তে চায়, কিন্তু আমি হাসান এখন ঘোড়া পাবো কোথায়? নবী আমার দৌড়ে গিয়া হোসাইনকে বুকের মধ্যে নিয়ে হাসানের হাতটা ধরে বলে, কেরে হাসান, তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হাসান কান্দের বলে, নানু ভাই, বাড়ির মধ্যে তো একটা ঘোড়াও নাই, আমি মিথ্যা কথা তার কেমনে কই? আল্লাহর নবী বলেন, বাড়ির মধ্যেই তো ঘোড়া আছে, তুই কি জানিস না? হাসান বলে, নানু ভাই, বাড়ির মধ্যে তো কোনো ঘোড়া নাই। নবী বলতেছেন, তাহলে চ বাড়িতে যাই। এবার বাড়িতে যাই, নবী আমার নিজেই দরজা বন্ধ করে দেয়। হাসান বলে, নানু ভাই, আপনি কেন দরজা বন্ধ করতেছেন জানতে চাই। নবী বলতেছেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বাহির হইয়া দৌড় দেয়। হাসান চমকে উঠেছে, যে বাড়িতে কোনো ঘোড়াই নাই সেই বাড়িতে পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে কেমনে দৌড় দেয়? হাসান যখন কান্দে, নবী বলে, রে হাসান, কান্দিস না, এই দরজা যদি খোলা থাকে তাহলে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন সাহাবী যদি দেখতে পায় তাহলে কলিজা ফেটে মারা যাবে রে হাসান। এই জন্যই দরজা বন্ধ করে নবী আমার হামাগুড়ি দিয়া ঘোড়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার হামাগুড়ি দিয়ে ঘোড়া হয়েছে। ও হোসেন ভাই, ঘোড়ার পিঠে চড়তে চাস? আয় আয়, আমি ঘোড়া হয়েছে, আয় তুই আমার পিঠে চড়। নবী আমার ঘোড়ার মতন টকবক টকবক শব্দ করে। হোসেন ছোট্ট মানুষ দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে। নবী আমার তাকায় দেখে হাসান দাঁড়িয়ে পাগলের মতন কাঁদতেছে। নবী বলতেছে, হাসান রে, এই ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়, আর ঘোড়া যদি তোর পছন্দ না হয় তাহলে দাঁড়িয়ে কান। এমন কথা আল্লাহর নবী বলেছেন। না চললেও নানাকে পছন্দ করা হয় না। এখন হাসান কি করবে? বিপদে পড়ে মন চায় না, তারপরেও নানার পিঠে যখন চড়ছে। এবার হোসেন বলতেছে, ও হাসান ভাই, এত সুন্দর ঘোড়া পাইছি কিন্তু ঘোড়ার মুখে লাগাম নাই। নবী আমার মুস্কি মুস্কি হাসি আর বলে, হাসান রে, কে বলে হোসেনের বুদ্ধি নাই? কারণ লাগাম ছাড়া ঘোড়ার পিঠে কেউ যদি চড়ে কোনদিন গন্তব্যে যাইতে পারবে না। নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। জোরে বলেন না মারহাবা। নবী আমার নৌকার মাঝে হবেন আর সমস্ত গুনাহগার উম্মত সেই নৌকার উপরে চড়বে। নবী আমার মাঝি হইয়া বৈঠা মারতে মারতে আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা নবী আমরা পাইছি ভাই, সুবহানাল্লাহ। মাথার চিকন পাগড়ি খুলে নবী আমার মুখের মধ্যে ঢুকায়া দেয়। হোসাইন হাসকা টান মারলে ওই পাগড়িটা নবীর গালসির মধ্যে ঢুকে যায়। একটু দূরে ছিল মা ফাতেমা, যারে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না। সেই মহামানবের পিঠে চড়ে তার দুইটা সন্তান বেয়াদবি করতেছে। মা ফাতেমার কলিজা সহ্য পায় না, এক দৌড়ে আইসা এত জোরে হাসানকে ধাক্কা মারছে, এত জোরে হোসেনের গালে চড় মারছে। দুইটা ছেলে কানতে কানতে যখন দুই দিকে যায়, নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে, এই দুনিয়াতে আমার কেউ নাই রে, এই দুনিয়াতে আমার কেউ নাই। আমি একটু আনন্দ করি, এটা কারু করি যা সহ্য পাই না। জন্মের আগে আমার বাবা মরছে রে, 6 বছর বয়স আমার মা মারা গেছে। এই দুনিয়াতে আমার আনন্দ কেউ চায় না রে। এমন করে নবী যখন কান্দে, ফাতেমা বলে, বাবা আপনি বহুদিন বলেছেন আমার মা আমিনা মরলে কি হবে। আমার মা ফাতেমা যখন জীবিত আছে আমার আর কোনো চিন্তা নাই। আমি সেই ফাতেমা আপনার সামনে এমন করে কেন কান্দেন? নবী বলে, তুই যদি আমার মা হইতিস তাহলে আমার পাঁজর তুই ভাঙ্গে দিতিস না। তুই যদি আমার মা হইতিস মা, তাহলে আমার গালে তুই সর মারতি না। ফাতেমা কান্দের বলে, বাবা কখন আপনার পাঁজর ভাঙ্গে দিলাম, কখন আপনার গালে চড় মেরেছি? আল্লাহর নবী বলে, ফাতেমা রে, তুই যখন হাসান
হাসানকে ধাক্কা মারছিস মা, ওই আল্লাহর শপথ করে বলতেছি ওই ধাক্কা আমার পাজরে লাগছে। তুই যখন হোসেনকে চর মারছিস মা, তাকায় দেখ আমার গাল তুই লাল করেছিস। মা ফাতেমা তাকায় দেখে সত্যই তাই, নবীর গালটা লাল দেখতে পায়। ফাতেমা পায়ের মধ্যে পড়ে কান্দে আর বলে, বাবা হাসান হোসেনকে মারলে আপনি যদি কষ্ট পান, ওই আল্লাহর শপথ করে বলতেছি আর কোনদিন হাসান হোসেনকে মারবো না। নবী বলে, ফাতেমা রে আমার ভিতরের কলিজা তুই কি দেখছিস মা? ফাতেমা কান্দে আর বলে, বাবা ভিতরের কলিজা কি কোনদিন দেখা যায়? আল্লাহর নবী বলে, ফাতেমা রে আমার ভিতরের কলিজা যদি দেখতে চাস তাহলে হাসান আর হোসেনের দিকে দেখিস মা, এরাই দুই ভাই হলো আমার কলিজার টুকরা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবী তো শিখাইছে, জোরে কর ঠিক কিনা? কিন্তু আজকে তো নামাজের শেষ যায় আছে, আজ তার ঘোড়া হয় নাই। কিন্তু হোসেন মনে করেছে নানা আমার ঘোড়া হয়েছে, এই মনে করে দৌড়ে এসে পিঠের উপরে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী আমার চমকে উঠছে, কারণ নামাজের মালিককে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মালিক হলো আমার আল্লাহ। নামাজের মালিক আল্লাহ যদি বেজার হইয়া যায়, এই মনে করে নবী একটা হাত দিয়ে হোসেনকে যখন পিঠ থেকে নামাতে চায়, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ আমার ভয়ে হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারে ঘোড়া বানাইছে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। আল্লাহর নবী এলকা করে বলে, জিব্রাইল আমারে ঘোড়া বানাইলে আল্লাহ যদি ভালো লাগে, সেই হোসেন তোমার কোলে বসেছে, তুমি ওসমস কইরো না। জিব্রাইল খামোশ হয়ে গেছে। ওরে বাবা, দাম আছে না নাই? যেরকম দাম আছে না নাই? নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ যদি খুশি হয়, আর আমি জিব্রাইল তো থুতেই নাই। জিব্রাইল যখন খামোশ হইয়া যায়, হোসেন বলতেছো নানার সাহাবী এত দেরি করো কেন? তুহিব্বুন তুহাদ্দু, মহব্বত করলে হাদিয়া দেওয়া লাগে, তুমি কি নবীর সুন্নত মানো না? তাড়াতাড়ি আমারে খাবার দাও, খাবার না দিলে কিন্তু তোমারে ছাড়বই না। এখন ফেরেশতা জিব্রাইল খায়ও না, খাবার কিছু নাই, কিন্তু হোসেন খালি দাহিয়াতুল কালবি সাহাবী মনে করে বারবার খাবার চায়। এক সময় ফেরেশতা জিব্রাইল দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার আল্লাহ ডাক দেয় বলে, জিব্রাইল ফান্দে পড়া বগ হইয়া তুই কান্দিস না, যে তোর কাছে খাবার চায় আমি আল্লাহ তার এত ভালোবাসি, বেহেশতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেটে ভরায়া দিলাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ফান্দে পড়া বগ হইয়া কান্দিস না, যে তোর কাছে খাবার চায় সে তো তোরে চিনে না। তোরে যদি চিনতো তাহলে তোর কোলের মধ্যেই বসতো না। নবীর সাহাবী দাহিয়াতুল কালবি মনে করে বারবার যখন খাবার চায় আমি তোর কোলে বসা ওই মানুষটারে, ছোট্ট মানুষটারে এতই ভালোবাসি, বেহেশতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেট ভরায়া দিলাম। জিব্রাইল আর কান্দে, চোখের পানি মুছে পকেটে হাত ঢুকে আঙ্গুর যা ছিল বুঝলেন সব আঙ্গুর বের করে হোসেনের দুই হাত ভরে দিছে। বলেন তো হোসেন খুশি না বেজার? আসলেই তো খুশি হওয়ার কথা, কারণ খাবার চাইছে ক্ষুধার জ্বালায়, খুরমা খেজুর দিনই যথেষ্ট। সেখানে যদি আঙ্গুর দেয়, ফকির যদি সকালে ভিক্ষা চায়, মা এক মুঠি চাল দাও মা, বাড়িওয়ালা যদি বলে শুধু ভিক্ষাই দিব না, বসে আছো আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, খবরদার এই বেদব যেন তোমার দরবারে আর না আসে। খুশি না রাগ? আমরা তো মনে করছি খুশি, কিন্তু আঙ্গুর নিয়ে নবীর কাছে গিয়ে বলতেছে, নানু ভাই ক্ষুধার জ্বালায় তুমি পেটে পাথর বাঁধতে বসে থাকো আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, খবরদার এই বেদব যেন তোমার দরবারে না আসে। নবী আমার চমকে উঠছে দুই কারণে। জোরে কম কয় কারণে? এক কারণ হলো হোসাইন জিব্রাইলকে না চিনে বেদব কইছে, আর দুই নম্বর কারণ হলো জিব্রাইল আঙ্গুর পাইল কোথায়? কারণ আল্লাহ নবী জানে ওইটা কেডা? নবী জানে না? আল্লাহ নবী জানে ওইটা জিব্রাইল।
ফেরেশতারা খায় না, খাওয়ার কোন জিনিস ফেরেশতার কাছে থাকে না। তাহলে জিবরাইল আঙ্গুর পাইলো কোথায়? নবী আমার চমকে গেছে কয় কারণে, একটু খেয়াল করবেন। 1 নম্বর কারণ হলো হোসাইন তারে না চিনে বেয়াদব কইছে, আর 2 নম্বর কারণ হলো জিবরাইল আঙ্গুর পাইলো কোথায়? নবীর পাশে জিবরাইলের পকেট আঙ্গুর করতে গাইলো। আমার আল্লাহ না জানাইলে নবী জানে, জোরে কম। কিন্তু এখন কতগুলা বাবা আছে, মনে হয় আপনাদের এলাকায় নাই, আমাদের বগুড়ার মতো অনেকে হয়েছে বাবা। আমার দয়াল বাবা কেবলা কাবা, আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইছে বাবা কলবের ভিতর। ওই বাবারা খালি চোখ বন্ধ করে, আল্লাহ নাই ইল্লাল্লাহ নাই। মাঝে মধ্যে ইলের এত জোরে ঝাঁকি, পাশে মুরিদ ছিল, কাত হয়ে পড়ছে। মুরিদ কিছুক্ষণ পরে বলতেছে, বাবা এত জোরে ঝাঁকি মারলেন কেন? কারে পাগল, আমি চোখ বন্ধ করে দেখছি কাবার উপর একটা মুরগি উঠছে। কাবার উপর মুরগি উঠলো আর আমি থাকতে পারি? তো এখান থেকে ইলের ধাক্কা দিয়ে মুরগি খেদাই দিলাম। মুরিদ কয়, হাই রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবা? এই মুরিদ পাগলেরা জীবনে কোরআনও পড়ে না, কোরআন বোঝেও না, কোরআনের মাহফিলে আসেও না। ধরে এখন ঠিক কিনা? আর বাবা যা পায় তাই বিশ্বাস করে। এই বাবারা অনেক সময় বলে, আগে করনে মুনাফিকের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। আগে করনে মুনাফিকের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না। কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না। শরীয়তের মওলানা হইল কানা, ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড আছে না নাই? কাবার মুরগি খেদায়, জোরে কোন কিসের মুরগি? মুরিদ তো বিশ্বাস করছে, হাই রে বাবা, কোথায় বাবার কোথায় কাবা। কিন্তু মুরিদের বউ হলো খুব চালাক, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনদের জন্য বলি গো, মা আপনার একটু চালাক হওয়া লাগবে। মুরিদের বউ চিন্তা করে, দুপুর বেলায় তোমার বাবার চোখের খবর আমি নিবার চাই। দুপুর বেলায় ভাতের তলে তরকারি দিয়ে উপরে ভাত দিছে। মুরিদ বাবার সামনে যখন খাবার নিয়ে আইছে, বাবা ভাতের দিকে তাকায় বলে, কেরে মুরিদ, তরকারি কোথায়? মুরিদ বউরে ডাকতে বলে, বিবি বাবারে শুধু ভাত দিলা, তরকারি দিবা না? মুরিদের বউ বলতেছে, আসতেছি। বাবা মনে মনে খুশি, আজ কয়েক বছর হলে তোর বাড়িতে আসি, কোনোদিন তোর বউরে দেখলাম না। আজকে যদি তরকারি রসিলাই বউটা দেখা যায়। আপনারা বলেন তো, বাবার জন্য মুরিদের বউ দেখা জায়েজ না হারাম? একটু জোরে কম। কিন্তু কতগুলা মুরিদ আছে, বউরে কয়, বরকত যদি নিবার চাও বাবার গায়ে তেল দাও। বরকত যদি নিবার চাও বাবার গায়ে তেল দাও। যদি বলতো বরকত যদি নিবার চাও বাবার পায়ে তেল দাও, তাও একটা লেভেল থাকতো পায়ে। কিন্তু যখন কইছে গায়ে, গোটা দেহে তেল দিবার গেলে এমন একটা জায়গা আছে, সেই জায়গায় যদি হাত পড়া যায় মরা মানুষও জেতা হয়। ধরে কোন ঠিক কিনা ভাই? এখন বরকত যেইটা হবে, এটা কিসের বরকত? বাজান একটু খেয়াল করেন, অনেক ভণ্ডামি আজকে বাংলাদেশে চলতেছে ভাই। কোরআনের মাহফিলে এই কথা না বললে তো কোনো উপায় নাই। এই জন্য অ্যাঙ্গেলে একটু ডোজ দেয়া দিলাম। আপনাদের এলাকায় যদি এরকম কোনো ভণ্ড থাকে, ধরে কোন থাকে না? এবার মুরিদের বউ ঝাঁটা নিয়ে আইছে। ধরে কোন কি নিয়ে আইছে? মুরিদ বলে, কেরে বিবি তরকারি বাদ দেয়া ঝাঁটা কেন? মুরিদের বউ বলতেছে, তোমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, আর ভাতের তলে তরকারি দেখবার পায় না। এই ভণ্ডকে আমি ঝাঁটা ছাড়া উপায় দেখি না। আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনার ঝাঁটা কিন্তু খিলালের বানালে চলবে না। এই ভণ্ডকে তাড়াতে গেলে কুঞ্চির ঝাঁটা বানান লাগবে। ধরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা বাড়িতে একটা ঝাঁটা থাকা দরকার। ঝাঁটা থাকা সুন্নাত। জোরে কোন কি সুন্নাত? আমার মা বোনদের জন্য বলি, স্বামী যদি এইরকম কোন দলে ভর্তি হয়ে যায়, এই ভণ্ডকে তাড়াতে হবে। বাংলাদেশে 90% মুসলমানের দেশে, কোরআনের দেশে কোন ভণ্ডামি চলবে না। আরো জোরে বলেন, চলবে। সমস্ত ভণ্ডদের আস্তানা গুড়িয়ে দাও, গুড়িয়ে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? সবচাইতে বড় ক্ষতি এরা করতেছে। নিজের বাপ মার কথা খেয়াল নাই, গরুর গলাত মালা লাগাইয়া টানে নিয়ে যাচ্ছে। যদি জিজ্ঞাসা করা হয়, বাবা কোথায় যাচ্ছেন? বলে, হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছে। তোর চাপা লাগতে মারা দরকার। তোর বাপ মা নাই? বুড়া বুড়ি আছে, বাপ মারে বুড়া বুড়ি বানাইছে, আর বাবার দরবারে গরু নিয়ে যায়। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান বাপ মার মুখের দিকে একবার যদি রহমতের নজরে তাকায়, আল্লাহ খুশি হইয়া কবুল হজের একটা সওয়াব দিয়া দেয়। এবার হোসাইন আঙ্গুর পাইয়া দয়ার নবীর কাছে কি বলতেছে মনে নাই? ভাই, ক্ষুধার জ্বালায় পেটে পাথর নিয়ে বসে আছো, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে। খবরদার এই বেদব যেন তোমার সামনে আর না আসে। নবী আমার চমকে গেছে কয় কারণে। 1 নম্বর কারণ হলো হোসাইন জিব্রাইলকে না চিনে বেদব কইছে। আর 2 নম্বর কারণ হলো জিব্রাইল আঙ্গুর পাইলো কোথায়? আল্লাহর নবী চমকে উঠেছে। জিব্রাইল এলকা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চমকাবেন না, আমার পকেট থেকে যে আঙ্গুরগুলো আপনার নাতির হাতে দেওয়া হলো, এই আঙ্গুর তো আমি দেই নাই, আমার আল্লাহ তাআলা আমার কোলে হোসেন বসে যখন বারবার খাবার চায়, আল্লাহ হোসেনকে এত ভালোবাসে, বেহেশতের আঙ্গুর তার কুদরতে হাত দিয়ে উঠায়া আমার জামার পকেট ভরায়া দিছে। নবী আমার চমকে উঠলো, কারণ হোসেন হাতে যে আঙ্গুর দেখা যায়, এইটা দুনিয়ার কোন বাগানের আঙ্গুর। এই আঙ্গুর কে দিছে? তাহলে আঙ্গুরের মধ্যে কার হাতের পরশ আছে? আমার আল্লাহর হাত আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, মালিকানা কার হাতে? জোরে বলেন না কার হাতে? তাহলে আল্লাহর কুদরতি হাত আছে না নাই? সে হাত দিয়ে যখন আঙ্গুর আল্লাহ জিব্রাইলের পকেটে দেয়, আর সেই জিব্রাইল যদি হোসেনের হাতের মধ্যে দেখা যায়, নবী আমার আঙ্গুরের দিকে তাকায় মনে মনে খুশি হয়েছে, যদি হোসেন আমার একটু আঙ্গুর দিত, তাহলে এই দুনিয়ায় বসে আমি বেহেশতের বাগানের আঙ্গুর খাইতাম। নবী যখন হোসেন আঙ্গুরের দিকে তাকায় আছে, হোসেন বলতেছে, নানু ভাই, তুমি মনে করছো আমি একলাই আঙ্গুর খাবো? তা মনে করো না, কারণ আমার জীবনের চাইতে আমি তোমাকে ভালোবাসি। জোরে কর সুবহানাল্লাহ। জীবনের চাইতে ভালোবাসে বলে কারবালার প্রান্তরে নানার দিনকে বিজয় করার জন্য বাতিলের সঙ্গে আপোষ করে নাই, বরং গোটা পরিবার নিয়ে শাহাদতের পেয়ালা পান করে যায়। বাজান খেয়াল করেন, নবী আমার হাতটা বাড়ায় দিছে, হোসাইন নানার হাতে কয়েকটা আঙ্গুর দিয়া বলতেছো, নানু ভাই, তুমি আর আমি যদি আঙ্গুর খাই, আর তোমার সাহাবী যদি চাইয়া চাইয়া দেখে, তাহলে এটা খাওয়ার আদব হবে না। এই মনে করে কয়েকটা আঙ্গুর দাহিয়াতুল কালবি মনে করে জিব্রাইল হাতের মধ্যে দিয়া বলতেছে, নানার সাহাবী রে, তুমি আমার মুরব্বী, নানাও আমার মুরব্বী, তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো না। বিপদ বাড়ছে না কমছে? কারণ ফেরেশতা জিব্রাইল আঙ্গুর খায় নাই, খাওয়ার তরিকাও জানা নাই, কিন্তু হুসাইন দাহিয়াতুল কালবি মনে করে দাওয়াত দিছে, ও নানার সাহাবী, তুমি আমার মুরব্বী, নানাও আমার মুরব্বী, তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো না। নবী আমার আঙ্গুর খাইতে চাই, কিন্তু জিব্রাইল হাতের মধ্যে আঙ্গুর, তাকায় দেখে জিব্রাইলের খাওয়ার কোনো পজিশনই নাই। নবী যখন আঙ্গুর মুখে দিবার চাই, হোসেন চিল্লা বলে, ও নানু ভাই, নানু ভাই, তুমি জামাত বোঝো না, তুমি একলা আঙ্গুর খাওয়া কেন? তোমার সাহাবীকেও খাবার কো। নবী এখন চমকে ওঠে, আমি তো জানি এটা জিব্রাইল, আর জিব্রাইলকে খাইতে কই কেমনে, বুঝতেছেন না? হোসাইন ধরেছে বাইনা, তোমরা 2 জন না খাইলে আমি কিন্তু খাবো। হোসেনের জীবনী পড়ে দেখেন, তিনি একটু জেদি ছিলেন। জোরে কোন কি ছিলেন? একটু জেদি ছিলেন। হোসেনের জীবনে পড়লে আপনারা দেখবেন তিনি একটু জেদি ছিলেন। আর এই জেদটা কিন্তু হকের উপরে, বেহকের উপরে না। হকের উপরে জেদ করা জায়েজ আছে না নাই? হোসেন একটু জেদি ছিলেন। খুব খেয়াল করে শোনেন, নবী আমার ওয়াজ করতেছে, সাহাবীরা নবীর সামনে বসে ওয়াজ শুনতেছেন। এমন সময় হোসেন পিছন দিক থেকে চিল্লা বলে, নানু ভাই, নানু ভাই, সারাদিন খালি তোমার সাহাবী করে ওয়াজ শোনাবা, আমার কথা তোমার মনে থাকে না? সাহাবীরা চমকে উঠছে, বেটা আবার কয় কি রে? নবী ওয়াজ করে, নবী করেন, আল্লাহ করায়। জোরে কর, কে করায়? আর নবীর জীবনের প্রত্যেকটি কথা হলো হাদিসে কওলি। জোরে কর সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় কথাগুলো নোট করতেছে। আর এমন সময় হাসান পিছন দিয়ে, নানু ভাই, খালি তোমার সাহাবী করে ওয়াজ শোনাও, আর আমার কথা তোমার মনে থাকে না? ওয়াজ বাদ দাও, তোমার সাহাবীগুলো ছুটি দাও, আমি আর তুমি এখন একসঙ্গে থাকবার চাই। হোসেন যখন এমন করে বলতেছে, সামনে বসে আসলো হযরত আবু বকর। জোরে বলেন নাম কি? পাশেই ছিল হুযায়ফা। হুযায়ফাকে ইশারা করছে, আবু বকর যারে, হুযায়ফা যা। কারণ নবী যখন ওয়াজ করে, নবীর সামনে সাউন্ড করে কথা বলা যাবে
জোরে কান যাবে। হযরত আবু বকর ইশারা করে বলছে যারে হুযায়ফা যা, ইশারা ইশারা বুঝুন তো, ইশারা এরকম ইশারা করে বলছে যা, আটকা। হুযায়ফা দৌড়ে গিয়া হোসেনকে বুকের মধ্যে নিয়ে গালে একটা চুমা খাইছে। ও ছোট্ট মানুষ, তুমি বোঝো না, কারণ তোমার নানা এমন ওয়াজ করতেছে যে ওয়াজ শুনে সাহাবীরা পাগল হয়ে ওয়াজগুলো শুনতেছে, এখন তুমি ডিস্টার্ব করো না। যখন হুযায়ফা হোসেন কেমন করে বলতেছে, হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, তোমরা আমার নানাকে চিনো বলে